সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসিকে হায়দ্রাবাদের দাড়িওয়ালা বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে দাড়িওয়ালা হায়দ্রাবাদের হবে না, এখানে দাড়িওয়ালা হায়দ্রাবাদের হবে না, আর এই ভাইজানেরও হবে না। তার এই বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন ইউনাইটেড সেকুলার ফ্রন্টের জয়েন্ট কনভেনার ইমতিয়াজ আহমেদ মোল্লা। তার এই বক্তব্যের জেরে গোটা সোশ্যাল মিডিয়ায় শোরগোল হয়ে পড়েছে তার বিরুদ্ধে। এবং এ নিয়ে কি বলেছেন ইমতিয়াজ আহমেদ মোল্লা চলুন আপনাদেরকে দেখাবো। সম্প্রতি পূর্ববর্তী মেয়র, প্রাক্তন মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যে কোথাও বলেছেন যে হায়দ্রাবাদি দাড়িওয়ালা এখানে চলবে না। তো এই যে বক্তব্য ফিরহাদ হাকিমের, হায়দ্রাবাদি দাড়িওয়ালা চলবে না, তাহলে কোন দাড়িওয়ালা চলবে? নরেন্দ্র মোদী দাড়িওয়ালা চলবে? সিদ্দিকুল্লাহ চলবে? হায়দ্রাবাদি দাড়িওয়ালা চলবে না। এই দাড়িওয়ালা কথাটা বিশেষভাবে উচ্চারণ করাটা চরম অপমানকর। দম থাকলে ফিরহাদ হাকিম আসাদুদ্দিন ওয়াইসির পুরো নাম নিন, যে পুরো ভারতবর্ষে রাজনীতি করে, বেস্ট পার্লামেন্টারিয়ান আখ্যায়িত, এবং এটি গণতান্ত্রিক দল, তার রাজনীতি করার অধিকার আছে। তাহলে যদি মোদী এখানে এসে সভা করতে পারে এবং তার সম্বর্ধনায় ফিরহাদ হাকিম যদি এয়ারপোর্টে ফুলের গুলদস্তা নিয়ে দাঁড়াতে পারে, চরম সাম্প্রদায়িক গণহত্যার নায়ক নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে সম্বোধন করতে পারে, সেই মানুষটার হঠাৎ দাড়িওয়ালার আপত্তি কি করে হয়ে গেল? তিনি রাজনৈতিকভাবে আসাদুদ্দিন ওয়াইসির বিরোধিতা করতে পারেন, তার সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, তার পূর্ণ অধিকার আছে। কিন্তু তাকে দাড়িওয়ালা বলে আখ্যায়িত, দাড়িওয়ালা চলবে না। যেহেতু দাড়ি একজন ইমানওয়ালার সুন্নত, মুসলিম সমাজে দাড়ির এক বিশেষ গুরুত্ব আছে, নবীর সুন্নত, এবং মুসলিম আকীদায় দাড়ির একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। তাই ফিরহাদ হাকিমের মুখে এই দাড়িওয়ালা চলবে না এই কথাটা চরম অপমানকর। এবং ফিরহাদ হাকিমকে আমি ধিক্কার জানাচ্ছি, যখন এরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মধ্যে দাড়িওয়ালাকে তখন তাদের পছন্দ হয়, যখন সে দুর্গাপূজার প্যান্ডেলে গিয়ে তারা অভিনন্দন জানায়। ফিরহাদ হাকিম চলবে, ফিরহাদ হাকিমের দাড়ি না থাকলেও চলবে, কারণ ও শিবলিঙ্গের উপরে গিয়ে জল ঢালতে পারে, পূজা পাণ্ডব করতে পারে, তাহলে তখন সে চলবে। ওর পাড়ায় বিশাল করে ও দুর্গা পূজা করতে পারে, তাহলে চলবে। কিন্তু যদি একজন মুসলিমদের কথা বলে, যদি সে দাড়িওয়ালা হয়, তাহলে সে চলবে না। আমি অত্যন্ত লজ্জাজনক এই ফিরহাদ হাকিমের এই কথা ধিক্কার জানাচ্ছি এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনার এই পোলাপানদের সমাধান সাবধান করুন। এইসব বেসব কথা বলে, বেফাস কথা বলে আপনার যে ডুবন্ত নৌকো আছে, আরো যে কদিন চলতে পারে সেটাও চলবে না, ধ্বংস হয়ে যাবে। আপনারা দরকার মতো ইফতার পার্টি দেবেন, আপনি মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলবেন, আপনি পুরো কলমা পড়ে নেবেন, মুসলমানদের মাসিয়া হয়ে যাবেন, আপনি ইমামে ঈদাইনের পাশে দাঁড়িয়ে বক্তব্য দেবেন, টিপু সুলতান মসজিদে গিয়ে আপনি ঈদ মিলন করবেন, তখন আপনার সব ঠিক আছে। আর আসাদুদ্দিন ওয়াইসি যদি আসে দাড়িওয়ালা, তখন সে হয়ে যাবে, আর তাতে তো আপনার খুব আপত্তি। এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত নোংরা কথাবার্তা ফিরহাদ হাকিমকে সাবধান করেন, এই সমস্ত আপনার পোলাপানকে সাবধান করেন, তা নাহলে কিন্তু পশ্চিমবাংলায় আপনার এই নোংরামু এবং ফিরহাদ হাকিমের এই নোংরামু কিন্তু বুমেরাং হবে, আপনার ভয়ঙ্কর ক্ষতি হবে। আর তীব্র ভাষায় এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং কোনো দাড়ি টুপি নিয়ে কটাক্ষ, আমরা কিন্তু কোনো ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা আমরা কখনো মেনে নেব না। আপনি রাজনৈতিকভাবে পারলে মিমের আপনি আসাদুদ্দিন ওয়াইসির মোকাবেলা করেন, তাকে পরাস্ত করেন, আপনার পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু কারো দাড়ি টুপি নিয়ে যদি কটাক্ষ করেন, তাহলে তার ফল হবে ভয়ঙ্কর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয়। গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও 1000 টাকার সরকারি অনুদান দেওয়া হয়। আমাদের ঠিকানা ঝুড়ির মোড়, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9732774920
অথবা 7872 034 360।